আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে ভিডিওটা দেখে হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে জানাই প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার এই ভিডিওটা দেখবেন কাইন্ডলি প্লিজ শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। কাজেই মূল কথায় চলে আসি। আপনার একটা পাম্প, যে ওয়াটার পাম্প, এই ওয়াটার পাম্পের ফিল্টারে পানি পাসিং করতেছে না। তো পাসিং যখন করবে না তখন সেক্ষেত্রে আপনার করণীয়টা কী হবে? সর্বপ্রথম প্র্যাকটিক্যালি আপনি যে ইন ওয়ান বাল্বটা আছে সেই ইন ওয়ান বাল্বটা খুলে ফেলবেন। দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা ইন ওয়ান সকেট দেখতে পাচ্ছেন, এই ইন ওয়ান সকেটটা আপনি খুলবেন। ইন ওয়ান সকেটটা খোলার পরে আপনি রেড টেপ কেসে ইন ওয়ান সকেটটা ভালো করে লাগাবেন। তো ভালো করে লাগানোর ক্ষেত্রে কি হয়, আপনার লিকেজ যা হাওয়া না ধরার সম্ভাবনাটাকে বেশি থাকে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আর এই ভালভটা কোনো কোনো সময়ে কি করে মানে তাড়াহুড়া করতে গিয়ে এই ভালভটা উল্টা দিকে লাগাই ফেলে। যখন উল্টো দিকে লাগিয়ে ফেলে তখন সেক্ষেত্রে আপনাদের এই পানি পাসিং হয় না, তার মোটর চলতেছে, পাম্প চলতেছে, কিন্তু আপনার পানি পাসিং হচ্ছে না। আপনার লক্ষ্য রাখতে হবে এখানে যে একটা আরো দেওয়া আছে, এখানে আরোটা উপরের দিক থাকলে আপনার লক্ষ্যবস্তু ঠিক থাকে। ওকে, যেমন ধরেন আমার এখানে দেখেন বাল্বের যে ব্রেকিং না, আমার এটা এই যে আছে, এটা কি করবেন, এটা ঠিক এই নিচের দিকে দিয়ে দেবেন। এখানে আরো চিহ্ন যেটা আছে এটা আরো উপরের দিক। আবার দেখা যাচ্ছে কি এই সিস্টেম যদি নিচের দিকে দেন তাহলে আপনার কোনোদিনই পানি পাসিং হবে না। সেক্ষেত্রে আমি যেমন ধরেন আমি এই দেখেন এই বাল্বটা দেখেন ইজি, এই বাল্বটা আমি দেখেন আমি কীভাবে লাগাই, এই সিধে লাগাই দিলাম। লাগানোর পরে ইনওয়ানটা ভালো করে এই ইনওয়ানটা টাইট দিয়ে দেবেন। ইনওয়ানটা টাইট দেওয়ার পরে দেখেন এই দুনো ইনওয়ানটা আমার টাইট দিয়ে সম্পূর্ণ। আর লাস্টে এর পাশাপাশি আপনি উপরের গেট বাল্বটাও আপনি একটু চেক করে দেখবেন, যেটা সময় সময় দেখা যাচ্ছে আমি খুলে ফেলছি, এখানে বাল্বটা ওপেন হয় নাই, কোনো কোনো ক্ষেত্রে জাম হওয়ার কারণে এটা মানে ব্লক হয়ে যায়। সেক্ষেত্রে এটা এই বাল্বটা আপনার বন্ধর কারণে এই পানিটা পাস না হতে পারে, সেটাও কিন্তু আপনি পরবর্তীতে লক্ষ্য রাখবেন। তখন আপনি এই ইন ওয়ান বাল্বটা আপনি ভালো করে লাগিয়ে দেবেন। লাগানোর পরে যে দেখেন এখানে আমার পাম্পের এই নেট যেটা আছে, যেটা আমার পাসিং হবে, যে কোনো খাসা মানে ময়লা আবর্জনা, বড় ধরনের ময়লা যদি কি আমার যদি পানির সাথে আসে তাহলে আমার এখানে ব্লক হয়ে যাবে। তো ব্লক হলে কি হবে কি, তো আপনার এটা মাঝে মধ্যে কি আপনার ক্লিন করতে হবে। এটা আমি এই ফিল্টারে এভাবে লাগিয়ে দিলাম। 7 মাস 15 দিনের মধ্যে আপনি এই নেটটা ক্লিন করবেন। কাজেই নেট যখন ক্লিন করবেন আপনার, সেক্ষেত্রে যদি এখানে যদি মানে কোনো খাদা মাটি এবং খাসরা যদি এসে যদি ব্লক না হয় তাহলে এই পানি আপনার পাস হতেই হবে। আপনি লক্ষ্য রাখবেন পুরোটা যদি আপনার ক্লিয়ার থাকে, পাম্প যদি চলতেছে তাহলে অবশ্যই পানি আপনার যাবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, নেক্সট ভিডিওতে আমি সেই কথাটাই আপনাদেরকে বলে দেব। তো ফিল্টার আপনি কিভাবে ব্যাক ওয়াশ করবেন, ব্যাক ওয়াশ কতটুকু করবেন, কিভাবে করবেন, সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি পরে আমি দেখিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ